আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের গণিত বই প্রথম অধ্যায় মূলদ ও অমূলদের সংখ্যা পৃষ্ঠা 5 এর কাজ এর সমাধান সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। কাজ: গুণনীয়কের সাহায্যে 1024 এবং 1849 এর বর্গমূল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, কাজ এর সমাধান তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। কাজ সমাধান পৃষ্ঠা 5। গুণনীয়কের সাহায্যে 1024 এবং 1849 এর বর্গমূল নির্ণয় করো। সমাধান: 1024 এর বর্গমূল। 1024 কে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে হয় 512। 512 আবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে হয় 256। 256 কে আবার 2 দ্বারা ভাগ করলে হয় 128। 128 কে আবার 2 দ্বারা ভাগ করলে হয় 64। 64 কে আবার 2 দ্বারা ভাগ করলে হয় 32। 32 কে আবার 2 দ্বারা ভাগ করলে হয় 16। 16 কে আবার 2 দ্বারা ভাগ করলে হয় 8। 8 কে আবার 2 দ্বারা ভাগ করলে হয় 4। 4 কে আবার 2 দ্বারা ভাগ করলে হয় 2। প্রিয় শিক্ষার্থী, এখানে 1024 কে কয়টি 2 দ্বারা ভাগ করা হয়েছে? 1টি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টি। তাহলে আমরা 1000 এখানে লিখতে পারি 1024 সমান 10টা 2। 2 গুণন 2 গুণন 2। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা প্রতি 2টি করে সংখ্যা নিয়ে একটি জোড়া তৈরি করব। তাহলে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া। প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। প্রিয় শিক্ষার্থী, প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক। তাহলে এই জোড়া প্রথম জোড়া থেকে একটি 2, দ্বিতীয় জোড়া থেকে একটি 2, তৃতীয় জোড়া থেকে একটি 2, চতুর্থ জোড়া থেকে একটি 2, পঞ্চম জোড়া থেকে একটি 2। তাহলে গুণ করলে কত হবে? 2 গুণন 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। সুতরাং 1024 এর বর্গমূল হবে 32। উত্তর হবে 32। 1849 এর বর্গমূল। প্রিয় শিক্ষার্থী, 1849 কে একমাত্র 43 মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে 1849 সমান হচ্ছে 43 গুণন 43। সুতরাং 1849 এর বর্গমূল হবে 43। উত্তর হবে 43। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বই অধ্যায় 1 মূলদ ও অমূলদ সংখ্যা পৃষ্ঠা 5 এর কাজ এর সমাধান। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বই সবার আগে উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।